তুই বিয়ে কর। তুই বিয়ে করতে পারলি না, আমারও বিয়ে করতে দিলি না। বিয়ে করে বলছে কবুল বলে বলছে লতা। লতারে আমি 3 বছর ধরে চিনি। ওর ক্যারেক্টার যে কি পরিমাণ খারাপ শুধুমাত্র আমি জানি। আল্লাহ যে আমার কি বাঁচানটা বাঁচাইলো রে দোস্ত, সাথে তোরও বাঁচাইছে। আল্লাহ তোর উসিলা করে পাঠায়া আমার বাঁচাইছে। আবার দেখ আমি কিন্তু তোর বাঁচাইছি। হ্যাঁ, কিন্তু পোলাটার কি অবস্থা হইব? ব্যবধায় যেটা কবি কইছে হয়তো পুরো ভাই চাই গেছে, লস পয়সা তোর। কিন্তু দোস্ত তোর থ্যাঙ্কস, তুই আমার বাঁচাইছিস। না না, তুই আমার বাঁচাইছিস, তোর থ্যাঙ্কস। যা, তুই আমার বাঁচাইছিস। হ্যাঁ, তুই আমার বাঁচাইছিস। কিরে গায়ে আনতে কথা বলছিস লিগে? কইলাম তুই আমার বাঁচাইছিস। আমি কিন্তু একটা ঘুষি মারে তোর কম দে, তুই আমার বাঁচাইছিস। তোর উৎসাহ দিয়ে কবি আমার বাঁচাইছিস। মেজাজ কিন্তু খারাপ হইতেছে। তুই আমার বাঁচাইছিস, কইতেছিস না? তুই আমার বাঁচাইছিস। তোমার বউ তোমার শালাদের নিয়ে আসছি। ঠিক আসো, একটু পরিচয় করে দেই। আয় আয় দোয়ার শালারে। বাবা এই জাস কই আয়, আস্তে আস্তে, বাসায় মানুষজন আছে। কি চান্দু, বউরে দেখে এরকম পালাইলে হবে নাকি? হ্যাঁ, দৌড়াতে ওকে ধরে রাখছো, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই মুরব্বি দুজনেরও প্যাকেট কর, ভালো মন্দ কথাবার্তা বলি। হ্যাঁ, আমরা কি বান্ধব না সুস্থভাবে আলোচনা করবেন? কি কি হয়েছে বাবা? তোমরা এখানে আসছো কেন? আর কিসের আলোচনা? কি হয়েছে বাবা, আমার একটু বলো না খুলে। বাহ 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 বাহ, এই তো নরম কোনটা সুন্দরভাবে কথা বলতেছে, ভালো লাগছে। দেখেন, আপনারা মুরব্বী মানুষ, আপনাদের সাথে বেয়াদবি করব না। আমার কিছু কথা আছে, শর্টকাট শেষ করে চলে যাচ্ছি। এই যে আপনাদের গুণধর ছেলে আমার সাথে গত 3 বছর ধরে রিলেশন করতেছে। সে প্রতারণা করে আমার সাথে ব্রেকআপ করে দিছে। আমার কিচ্ছু যায় আসে না। আমি আরেক ছেলের বিয়ে করতে রাজি হইলাম, সে বিয়েতে হাজির হয়ে আমার বিয়েটা ভেঙে দিছে। তাতেও আমার কোনো দুঃখ নেই, আমি অন্য মেয়েদের মতো এরকম আল্লাদি না। কিন্তু আমার বাপের কষ্ট করে জমানো 6 লাখ টাকা যে বিয়েতে খরচ হয়েছে, বিয়েটা হয় না, এটা ভর্তুকি কে দিবে? তাড়াতাড়ি দেন, জায়গা ভাল লাগে না। আসছে মগের মূল্য পাইছো না? কি কাকা, আপনারও কি একই কথা? আপনার কাছে কি মগের মূল্য লাগতেছে এটা? না মা, আসলে হচ্ছে কি, ও ও হচ্ছে আমাদের একমাত্র সন্তান, তাই বলে তুমি মনে করো না জোরে আমরা বেশি ভালোবাসি, সেটা কিন্তু না। আমি তো ওরে মোটামুটি মনে করো যে তেজ্য পুত্র করেই দিতাম, শুধু তোমার এই কাকির জন্য পারতেছি না। কিন্তু মা বিশ্বাস করো, আমার যদি আর একটা ছেলে বা মেয়ে থাকতো না, তাইলে আমি সত্যি সত্যি ওরে আমি তেজ্য পুত্র করে দিতাম। আপা তাহলে তো সব ক্লিয়ার, আর কোনো কথা কওয়ার দরকার নাই। সুন্দর করে তারে উড়ে লয়ে যাই বুড়িগঙ্গা 2 ঘন্টা চুবাই রেই দেখবে সব তরতর করে বের হয়ে গেছে। আর উপায় নাই, আয় আর প্যাকেট কর, চল। কিসে বলতেছে এইসব? এই দুপুরে মানুষ ঘুম করে ফেলে আছে নাকি তোমরা? এই এই দেখো না আমরা কি কইতেছি, কিছু বলো না। দেখো মা, আমি একদম সত্যি সত্যি বলছি, এই হারামজাদা আমারে এই জীবনে যে জ্বালানটা জ্বালাইছে, শুধু বুড়িগঙ্গা নদীতে কেন, ওরে যদি কাইটা টুকরা টুকরা করে তুমি ওই আটলান্টিক মহাসাগরে ভাসায় দাও, তাই আমার এতটুকু মায়া লাগবে না, শুধুমাত্র কাকির জন্য। মাগো, এত টাকা ক্যাশ থাকে না, এখন 50,000 টাকা আমি তোমাকে দিচ্ছি, তুমি এটা নিয়ে চলে যাও, বাকিটা আমি তোমাকে শোধ করব। কি বলো বাবা তুমি এসব? একটা মেয়ের ঝাড়ি শুনে এরকম কোথায় গেলা? আমার মতো স্ট্রং থাকো। তুই আবার স্ট্রং রইলি কেমনে? হ্যাঁ, বাবারে মারে বললে তো চিল্লাচিল্লি করলি এতক্ষণ। বুঝো না কেন? তুমি তো আমার বাপ, আমি তো তোমার ছেলে। আমার চেয়ে তোমার সাহস তো বেশি থাকার কথা। পিস্তল পিস্তল নাই, ভয় দেখালো না। ওই হারামজাদা, আমি কি সন্ত্রাসী না ডাকাত? হ্যাঁ, আমার কাছে পিস্তল থাকবো কেন? দেখছো দেখছো, এখন দরকার পড়ছে না একটা পিস্তলের? আমি তো আগে এই লাইনে যাইতে চাইছিলাম, আমারে যাইতে দাও নাই। এখন একটা পিস্তল থাকলে সব করে ফুটফুস করে দিতাম। আরে বাবা বাবা, বাপে পুতে মিলে দেখি যাত্রার অ্যাক্টিং শুরু করে দিছে। বুঝছি এখানে কোনো কিছু হবে না, আর সময় দেওয়া যাবে না। ন্যায় হইছে আমার ছেলে না হয় দোষ করছে, কিন্তু আমরা মা বাবা হয়ে দোষ করতে পারি না। যাও না, কিছু টাকা বাড়ায় নিয়ে আসো। আরে যাও মা, তুমি একটু শান্ত হও। শান্তই আছি, পুরো টাকা নিয়ে আসতে বলেন। সময় নাই একটু সারা। কত আছে? 1 লাখ পুরো আছে। 1 লাখ কেন? 1 লাখ এখন নিয়ে যাও, আর ওই বাকিটা পরে আস্তে আস্তে পরিশোধ করবো। বাহ 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 বাহ, লক্ষ্মী বাবা মা। এরকম লক্ষ্মী ছেলে, লক্ষ্মী বাবা মা যেন প্রতিটা ঘরে ঘরে থাকে। আবা তাহলে চলেন। চল। স্যার হইছে। বাবা একটা মেয়ের সাথে তুমি পারলা না, আমার সাথে তো সবসময়
বাঘের মতো হুঙ্কার করো আর মেয়েকে দিকে বিলের মতো মেয়ে মেয়ে করলা। বিলের মতো মেয়ে করি, হ্যাঁ? কেন যে বিলের মতো মেয়ে করি? আজকে আমি তোর মেয়ে হবো। আচ্ছা প্ল্যানটা হতেছে যে ও আগে যাবে, পরে ওরে বুঝায় দেখি কি হবে। ওই তো হ্যালো, আপনাকে কেমন যেন চেনা চেনা মনে। ও বিয়ে বাড়িতে দেখেছি, রাইট? রাইট, আপনি তো আমাকে ভুলেই গেছেন, বাট আপনাকে আমি ভুলতে পারছি না। ওই দিন থেকে দু চোখের পাতা এক করলেই আপনাকে শুধু দেখি। কি বলেন, ফান করতেছেন তাই না? ফান না, ওয়েট। অনেক কষ্ট করে কবিতা লিখেছি, প্রেমের কবিতা। প্লিজ আপনি এটা আমার সামনে পড়বেন না, এটা আপনি একা পড়বেন, আর কেউ যেন না দেখে প্লিজ। এখন না প্লিজ। ঠিক আছে, কি খাবেন বলেন? আরে তেমন কিছু না, আমি আগেই অর্ডার করে রেখেছি। একটা জুস, দুজনে মিলে খাবো। ওয়াও, হাউ সুইট। ঠিক আছে। এই ফাহিম, আমাকে রেখে তুমি এই অন্য মেয়ের সাথে কি করছো? আপনি কে? আমি কে মানে? আশ্চর্য, কাল রাতে 2 ঘন্টা আমার সাথে কথা বলে এখন বলছো আমি কে? আজকে তো এখানে আমার সাথে ডেটে আসার কথা। এই মেয়ে কে এখানে? ফাহিম কি বলে এই মেয়েটা? এই কি বলেন আপনি সব? এই এখানে কি সমস্যা? আমাদের সমস্যা আমরা সলভ করবো, আপনি জানতে থেকে। এক্সকিউজ মি, আমি আপনার সাথে কথা বলতেছি, আমি ওনার সাথে কথা বলতেছি। এনি প্রবলেম? 2 বছর আমার সাথে রিলেশন করছে জানেন ভাই, কালকে রাতেও আমার সাথে কথা বলছে, আজকে আমার সাথে এখানে ডেটে আসার কথা, আর এখন অন্য মেয়ের সাথে এসে রোমান্স করতেছে। আরে এই মেয়ে একটা ফ্রড। কিসের রিলেশন? আপনাকে তো আমি চিনিই না, জীবনে দেখি নাই কোনোদিন। পাবলিক প্লেস না হলে একদম থাবড়ায় বয়রা বানিয়ে দিতাম, জান এখান থেকে। এই আপনি কি ওর সাথে সত্যি 2 বছর রিলেশন করেছেন? আপনি আমাকে আগে বলেননি কেন? আরে দাঁড়াও, আমি কালকে কার সাথে ফোনে কথা বলছি, এখন ফোন দিলে সেটা প্রমাণ হয়ে যাবে, দাঁড়ান। এই যে কল আসছে, দেখেন দেখেন, এই যে দেখেন কল আসছে। এই তো আমার নাম্বার। ঠিকই তো। বাবা 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 বাবা, একটার রেখে আরেকটা ব্যবসা কতদিন থেকে? এই মেয়ে, আমি যদি ওর সাথে রাতে কথা বলে থাকি, তুই কে? সত্যি করে বল। হাই আল্লাহ, এতক্ষণ আমার সাথে টাইম পাস করে, আমার সাথে একসাথে জুস খেয়ে এখন আমাকেই চিনতে পারছে না। পুরুষ মানুষ আসলে এরকমই বেঈমান হয়। হাই, আপনি ঘর সংসার বাদ দিয়ে রেস্টুরেন্টে কি করেন? হ্যাঁ, এই মেয়েরা কারা? মানে আপনার কি কি সমস্যা? কি সমস্যা মানে? হ্যাঁ আমার স্বামী, 6 মাস ধরে আমরা সংসার করতেছি। আমি তো হ্যাঁ বাজারে পাঠাইছিলাম, বাজারের লিস্ট দিয়া। আপনি রেস্টুরেন্টে কি করেন? হ্যাঁ, এই মেয়েরা কে? ডাহা মিথ্যা কথা সব চক্রান্ত করে সবাই আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে। এই মিথ্যু গাই, তোর সাথে আমার কবে বিয়ে হয়েছে? সি 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 সি, আপনি নিজের বউরে মিথ্যুক কইতাছেন? হ্যাঁ, আমার সাথে ছলচাতুরি করেন। সংসারে তো গজব করব। আমি সকালবেলা নিজে বাজারের লিস্ট লেখা দিছি। চেক করেন ভাই, চেক করেন। রুই, আদা, চাল, যাই নিবেন, হাফ লিটার তেল, ওটাও লেখা আছে, দেখেন। কেমন লাগে? এই এই খবর। আচ্ছা বা হেই, এই যে বাজারের লিস্ট। আরে ভাই, এটা আমার পার্সোনাল কাগজ, দেন। ইম্পর্টেন্ট এটা। ইম্পর্টেন্ট কাগজ কি? মিথ্যা কথা কইবেন না একদম। ভাই আপনি চেক করেন না কেন? চেক করেন। এটা আমার প্রেমের চিঠি, পড়তে চান তো? হ্যাঁ, পড়েন, পড়ে বিদায় হন এখান থেকে। ও রুই মাছ 1.5 কেজি, তারপর কি আছে দেখেন? 1 কেজি চাল, তেল হাফ লিটার। এই দেখি। লাউ 1 পিস, ডিম 1 ডজন। এই এটা তো প্রেমের চিঠি, সারা রাত জেগে সব লিখছো আমার জন্য। আর প্রেমের চিঠি দিলে আপনি নিবেন কেন? আপনি তো আমার স্বামী, আপনি তো চরিত্র খারাপ। এই সবাই মিলে আমার ফাঁসানোর চেষ্টা করতেছো, ফাজিল। চোরের মায়ের বড় গলা না? কি ব্যাপার বাবা, তুমি কে? জামাই। জামাই? কাদের বাসার জামাই? উপরতলার? না, এই বাসার, আপনাদের জামাই। আমাদের বাসার? এই বাসার? তুমি বোধহয় ভুল করছো বাবা, আমার কোনো মেয়ে নেই, আমার একটা মাত্র ছেলে। তারপর আমি এই বাসার জামাই। মানে কি? হাই আল্লাহ, ও কি বলতেছে? হ্যাঁ, এই এই তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, কি সব আবল তাবল বকতেছো? এখনো হয় নাই, আমার হাতে সময় আছে ম্যাক্সিমাম 2 দিন, এর মধ্যে পাগল হয়ে যাবো। আপনার ছেলে আমাকে সর্বনাশ করেছে। সর্বনাশ মানে? এই কি করছে? কি সর্বনাশ করেছে আমার ছেলে? করছে, অনেকভাবে করছে। এই কি বলছো এসব? হ্যাঁ, আমার ছেলে এত খারাপ না। এই বা কি কি সব উল্টাপাল্টা কথা বলছে? এই খাবার তো সামনে আসুন। হ্যাঁ,
অনেক কষ্টে ভাই আপনার মাথা খুঁজে পাইছি ভাই আমি আপনার ছাড়ুন না আমার বিয়ে করা যায় না ভাই আমার ছাড়েন ছেড়ে কথা বলি আমি ছাড়ুন না আগে কোন আমি আপনার কিভাবে বিয়ে করে দিব আপনি জান আপনার গার্ডিয়ানের কাছে যান তাহলে বলেন ভাই আমার গার্ডিয়ান আমার মায়ের বাসা থেকে বার করে দিতে আমি এক কাপড় করে বাইরে গেছি ঘুরতেছি ভাই আমার বিয়ে দেন আমি বিয়ে ছাড়া বাসা ঢুকতে পারব না আমার কইছে তুই বিয়ে করে যারা মন তারা লইয়া তারপর বিয়ে করে ভাই প্লিজ ভাই আরে কি আশ্চর্য, আপনি পাগল হয়েছেন নাকি? আমি পাগল হয়েছি, আমি জামাই, আমি বিয়ে করে পাগল হয়েছি। খালাম্মা কাকা আমি পাগল, আমি জামাই। খালাম্মা আমি পাগল, আমি জামাই। বাইরে নিয়ে যা আমরাও পাগল হয়ে যাবো। আপনি 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 বাদ দেন, বাইরে আসেন, আমি আর আপনি কথা না বাইরে না, আমি এই জায়গায় কথা বলি। খালাম্মা আমি জামাই, আমি বিয়ে করবো, আমি পাগল, আমি আসেন আমি বিয়ের ব্যবস্থা করবো বাইরে আসেন আমি কথা বলি। আসেন বাইরে আসেন আসেন আমি বিয়ে করবো, আমি পাগল। এ তো দেখছি সত্যি সত্যি পাগল। হ্যাঁ আমি তোমাদের দুলা ভাই লতা বকই। এটা লতা, 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 লতা। আমি ফাহিম। তুমি এখানে কি করো? আরে আমি আসছি তোমার সাথে শান্তি চুক্তি করতে, নেগোসিয়েশনের মাধ্যমে তোমার আমার ঝামেলার একটা শান্তি চুক্তি করতে আসছি এখানে। এই রাত্রেবেলা শান্তি চুক্তি করতে আসছস তুই না? ওই চোরেরা ধরা পড়লে একই কথাই বলে। আর তোর কত বড় সাহস, তুই আমার বেডরুমে সরাসরি চলে আসছিস? তোর চরিত্র খারাপ। 3 বছর ধরে তোমার আমার রিলেশন, তুমি জানো না আমার চরিত্র ভালো না খারাপ? রিলেশন? কিসের রিলেশন? কার সাথে রিলেশন? আই তোর মতো চোর বাটপারের সাথে কবে রিলেশন করছি আমি? সব কিছুর জন্য আমি সরি, 1000বার সরি। এখন একটা কথা শুনো, যার সাথে তোমার বিয়ে ভাঙছে সে নিচে অপেক্ষা করতেছে। সে নাকি বিয়ে না করে বাড়িতে যাবে না, এই জন্য আমার পিছ ছাড়তেছে না। তুমি তাকে বিয়ে করে ফেলো, আমি সব হেল্প করব। তুই ওর হয়ে অকলিতি করতে আসস? ওই রকম মেরুদণ্ডহীন একটা ছেলে না আমি বিয়ে করব? তাহলে আমাকে করো। তোর কত বড় সাহস এই কথা বলছ? এই তোর বয়স কত? এই লতা, এই কিসে ঘরের মধ্যে এত চিল্লাচিল্লি কিসের? বাবা ইঁদুর মারতেছি, ইঁদুর ঢুকছে ঘরে। দরজা খোল, আমি আসতেছি, আমি মারবো, তোরা পারবি না। না না না, দরজা খুললে তো ইঁদুর পালায় যাবে। আমরা মারতেছি, সমস্যা নেই, এই যে মারতেছি, এই যে মারতেছি। বাবারে আর বাড়িতে গেল, টাকা পয়সা নিয়ে আসলো, রেস্টুরেন্টে মারলো, এখানেই না মারতেছে। মানে আর কতবার বা তুমি ফাইজলামি শুরু করছো? আরে কি লেডি গুন্ডা বাহিনী কি তোমার সাথেই থাকে নাকি সব সময়? সব সময় থাকে না, এখন রাখতে হয় তোর মতো ফ্রড পুরুষদের শায়েস্তা করার জন্য। ওরা আমার বিয়ে খাইতে আসছে, আমার বিয়ে না দিয়ে ওরা এখান থেকে যাবে না। ও তাহলে তো খুবই ভালো হইলো, চলো আমরা বিয়ে করে ফেলি। আপনাকে না চান্দু, এই তোদের কারো এই ফ্রডটারে ভালো লাগে? না না না। তাইলে বসে আছিস কেন? আর আলু ধরতে হবে না। পায়ে ধরছি আমি, জীবনে একটা মাত্র ভুল করছি, তো ভুল হয়েছে, আবার ক্ষমা করে দাও। ক্ষমা? একটা মাত্র ভুল? কত বড় অন্যায় করছিস তুই জানোস? আমার বিয়ে ভাঙছিস তুই, এমনি এমনি তো তোরে ছাড়া যাবে না। তোরে ফোন বাইর কর, ফোন বাইর কর। শালিদের সাথে এখন রং ঢং করে ছবি তুলবা। আয় একজন একজন করে দাঁড়া। না না চুপ তুলবো না আমি। না না এই চুপ করে দাঁড়া। রেডি? হাস, হাসস না কেন? হাস। আসতে পারবো না। হয়েছে, নেক্সট। দাঁড়া, তুই কি করি তুই দেখ। হাস। হয়েছে, নেক্সট। দাঁড়া, তোরটা অন্য পজিশনে নেই, এনে বয়। হয়েছে, এইবার পজিশন নে, ওরে বাড়ামু। এগুলো কি? ও বাবা, ওই টুলেট চারদিকে লাগানো। টুলেট? এই শয়তানের বাচ্চা, এগুলো টুলেট? আমি তো দেখতে পাচ্ছি একটা নারীর সাথে শয়তানের ছবি লাগানো আছে। আশ্চর্য, আমি কি ইলেকশনে দাঁড়াবো নাকি? ভালোবেসে কে আমার পোস্টার লাগালো এত? হ্যাঁ, আবার ভালোবাসা ওই যে নিজ দিয়ে লিখছে, হ্যাঁ, লুচ্চা, লফাঙ্গা, লম্পট, হ্যাঁ, দুশ্চরিত্র, কত কিছু লিখছে। হ্যাঁ, ওই হারামজাদা, ওই আমি যদি আজকে তোর তেজ্য পুত্র না করছি তাহলে আমি তোর বাপই না। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, প্রতারকের বিচার চাই। সম্মান নিয়ে ছিনিমিনি খেলা চলবে না, চলবে না।
প্লিজ প্লিজ আমাকে এরকম সবার সামনে বেজ্জতি করো না। আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, আমাকে মাফ করে দাও প্লিজ। মানি না মানবো না বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই। এখানে আন্দোলন কি সেরা হয়ে গেল নাকি? চিল্লাচিল্লি কেন? সব লেখা আছে পড়ে নেন নিজেরা। বিচার চাই বিচার চাই বিচার চাই। আমরা তো আসছি এলাকার ছেলেমেয়েরা, আমরা দেখতেছি বিষয়টা। মুরব্বীরা দেখেন কত বড় লং পার্টি তো মেয়ে এগুলি করতে পারে, কতগুলি মেয়ের সাথে। এই পুলারে তো পুলিশে দেওয়া উচিত। অবশ্যই। আরে বাবা, একটা ছেলে প্রাপ্তবয়স্ক যদি বিয়ে না দেয় তাহলে তো এরকম খারাপ হবে। আপনার উচিত ছিল সময় মতো আপনার ছেলেকে বিয়ে দেওয়া। এই পোলার এই মহল্লায় রাখা যাবে না। অবশ্যই শাস্তি দিতে হইব, এবং কি শাস্তি দিবেন আপনারা সবাই ঠিক করেন, নতুবা সবচেয়ে ভালো পুলিশে দিব তারে। না না বাবা, না না, আমার ছেলেরে পুলিশে দিও না। মা, তোমার হাতে ধরি পায়ে ধরি, আমার ছেলেরে মাফ করে দাও। ও আর কোনোদিনও এরকম কাজ করবে না। মা মা তোমাদের ওই আগের দাবি দাবা করো, যত টাকা পয়সা আছে আমি সব পরিশোধ করে দিব, তোমরা চলে যাও। তোমরা এইভাবে হইচই করলে এলাকার লোকজন খেপে গেলে আমাদের বড় প্রবলেম হয়ে যাবে। টাকা ক্লিয়ার করেন এইখানে। করছি, তুমি আমার সাথে আসো মা, আসো। এই যা তোর আইতাছি টাকা নিয়ে। চলো চলো মা। টাকা পয়সা দিয়ে দিচ্ছি, যাও। মাংস বিপদ হইতে নাই তো, ওই মেয়েরা বুঝতে নিয়ে গেল না। ডাকলে খারাপ আছে, 4 লেগে জান না। প্রশ্নই ওঠে না ওই মেয়ে এই সংসারে আসবে। এই কথা ভাবার আগে আমি হার্ট অ্যাটাক করে মরবো, আমার সোজা কথা। সোজা কথা বললেই হলো নাকি? তুমি হার্ট অ্যাটাক করে মরলে কি আমরা বেঁচে যাবো? দেখো না মেয়েটা কি পরিমাণ জ্বালাইতেছে। বিয়ে করে একটা সুরাহা না করলে মহল্লায় টিকা তো দূরের কথা, এই দুনিয়া থেকে চলে যেতে হবে। বোঝ, তাইলে এখন তুই বোঝ কেন ওই ডাকাতের মতো মেয়েকে তুই বিয়ে করতে চাচ্ছিস। ওই মেয়ে কি তোকে সুখে রাখতে পারবে কোনোদিন? কি মনে করছিস? আরে বাবা, আগে বিয়েটা হোক। এত সুন্দর একটা সুযোগ দিচ্ছে আমাদের শ্বশুর আব্বা। আব্বা কিসের আব্বা? কিসের আব্বা বিয়ের আগে? হ্যাঁ, উনি শ্বশুর আব্বা ফুটাইছেন। এই মা, তুমি বুঝাও তো। আরে সব সময় তুমি চিৎকার চেঁচামেচি করো, মাথা ঠান্ডা করে একটা সিদ্ধান্ত নিতে পারো না? এই মেয়েরে যদি ও বিয়ে না করে তাহলে ওই মেয়ের অত্যাচারে ও মারা যাবে না? হ্যাঁ, বোঝাও, তোমার ছেলেকে ভালো করে বোঝাও। ওই মেয়েকে যদি বিয়ে করে না, তাহলে তোমার ছেলেকে সারা জীবন ওই মেয়ের পা ধরে বসে থাকতে হবে। সমস্যাটা কি? পা ধরে বসে থাকলে সমস্যা আছে কোনো? সারা জীবন তো তুমি মায়ের পা ধরে বসে থাকছো। এক কথার মধ্যে আর কথা একদম শেষ করে দেবো একদম। ঠিক আছে, তুই একবার আবার কিছু বলতে চাস না, যা বলার ওই ফ্যামিলির সাথে আমি কথা বলবো। এই তো, এটাই না বাপের মতো কথা। মা শুধু একটা ডিসিশন নিতে এতক্ষণ লাগে না কেন বুঝলাম না। যন্ত্রণা যত সব। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি ফাহিম? ফাহিম, হ্যাঁ, ওই যে কিছুদিন আগে জামাই। জি আঙ্কেল, চিনতে পেরেছেন? একদম চিনতে পেরেছি, চিনবো না কেন? আমি তো তোমাকেই খুঁজতেছি। ও, আপনার সাথে একটু কথা বলা যাবে? নিশ্চয়ই বলা যাবে, একটু দাঁড়াও। শরবত টরবতের ব্যবস্থা করতে হবে না আঙ্কেল। শরবত তোরে আমি খাইছি আজকে। এই আরে পাগল নাকি? মেয়ে পাগল, বাবু পাগল। আইসক্রিম মাইরে ফেলাবো। এই দাঁড়া, কই যাস তুই? কোথায় পালাবি? আরে কথাটা শোনেন না। কই পালাবি তুই? তোর কোনো কথা শুনবো না। এই তুই কই পালাস? আরে পাগল নাকি? কথা শুনবেন না। তুই তোরে আইসক্রিম মাইরে ফেলাবো। শুনে শুনে, আমি কি পালানোর জন্য আপনার কাছে আসছি নাকি? আমি আপনার সাথে কথা বলতে আসছি। তোর সাথে কোনো কথা নাই। কিসের কথা? তুই আমার ভাইয়ের বিয়ে ভাঙছস। কথাটা শেষ করতে দেন। কি কথা? আমি আপনার কাছে সরি বলতে আসছি, মাপ চাইতে আসছি, ক্ষমা চাইতে আসছি। কোনো মাপ নাই তো। আমার এদিকে আসেন। কোনো মাপ নাই। এই দাঁড়ান, কথা বলতে দেন। তোর সাথে কিসের কথা? হ্যাঁ, তুই একটা চিটার বাটপার। তুই আমার মেয়ের বিয়ে ভাঙছস। আমার এত বড় আয়োজন, কত টাকা ক্ষতি করছস তুই জানো? কি এমন আয়োজন করছেন দেখছি না? 2টা ড্যাগের মধ্যে কি রান্না করছেন? আর 15-20 জন মানুষ আসছে, 1 লাখ টাকাও তো খরচ হয় নাই। সেখানে আপনার মেয়ে আমার বাবার কাছ থেকে 6 লাখ টাকা ক্যাশ নিয়ে আসছে, জানেন আপনি? এই টাকায় কি সব হয় নাকি? আমার মান সম্মান আছে না? আত্মীয় স্বজনের সামনে তো আমি মুখ দেখাইতে পারতেছি না। তারা বলতেছে যে ভাঙ্গা বিয়ার মেয়ে তো বিয়ে হবো না। তো তারা তো ঠিকই বলে, মেয়ে বিয়ে না দিলে তো তারা উল্টাপাল্টা কথা বলবেই। মেয়েকে বিয়ে দেন। বিয়ে করবো কে? আমি বিয়ে করব। কি তুই তুই একটা চিটার বাটপার। তুই আমার মেয়েরে খাওয়াবে কি পড়াবে কি? তোর কাছে তো আমার মেয়ে সুখে থাকবে না।
অবশ্যই আমার কাছে আপনার মেয়ে সুখে থাকবে, কারণ আপনার মেয়ে আমাকে ভালোবাসে, আমি আপনার মেয়েকে ভালোবাসি, আমাদের 3 বছরের সম্পর্ক। আর সুখে থাকতে আর কি কি লাগে? আমার বাবাকে চিনেন আপনি? সামান্য একটা কথা বলছে, সাথে সাথে 6 লাখ টাকা দিয়ে দিছে। আমার বাবা কয়টা ইন্ডাস্ট্রির মালিক আপনি জানেন? নারায়ণগঞ্জে 3টা ইন্ডাস্ট্রি আছে, 3টা ইন্ডাস্ট্রির 2টা আপনার মেয়ের নামে দিয়ে দিবে, একটা আপনার নামে দিয়ে দিবে, আপনারা লাইফ এনজয় করবেন। আমার ইন্ডাস্ট্রি দিবে কেন? হ্যাঁ, আমার লোভ দেখাস তুই? আরে বাবারে, আমি আপনার লোভ দেখাবো কেন? এই যে আপনি বিয়ে দিতে যাচ্ছিলেন মেয়েকে, কতগুলো টাকা খরচ হচ্ছিল, আমার মনে হয় গোপনে তারে গয়না কিনে দিচ্ছিলেন, যৌতুক দিচ্ছিলেন, সেটা তো এখন বলবেন না। আর আমার সাথে বিয়ে দিলে 1টা টাকা খরচ হবে না, আর যৌতুক আমাকে দেওয়ার প্রশ্নই আসে না। উল্টা আমি আপনার মেয়েকে যৌতুক দিব, আপনাকে যৌতুক দিব। আমাকে কেন যৌতুক দিবা? ধরে নিতে বলছি, ওই যে একটা ইন্ডাস্ট্রি দিব, এটা তো যৌতুকের মতোই, তাই না? কিন্তু আমার মেয়ে তো তোমার নামই শুনতে পারে না, সে তো পছন্দই করে না তোমারে। আমাদের মধ্যে প্রেম ভালোবাসার সম্পর্ক, এর মধ্যে মান অভিমান রাগ ক্ষোভ এগুলো থাকতেই পারে, এগুলো সব ঠিক হয়ে যাবে, শুধু আপনি রাজি হন। ধরে নেন যে আপনি বিয়ের কোণে, আপনি রাজি হইলেই বিয়েটা হয়ে যাবে। আমি বিয়ের কোণে মানে? আরে ধরে নিতে বলছি, আপনি সবকিছু একান্ত নিজস্ব ব্যক্তিগত পার্সোনাল ধরে ফেলেন। তোমাকে পোলাপানের কথা আমার বিশ্বাস নাই, বিয়ে হিসাবের সাথে আমার কথা বলতে হবে। আলহামদুলিল্লাহ শ্বশুর আব্বা, একটু দোয়া করে দেন। কিসের শ্বশুর আব্বা? আমার বাপ যদি আপনার বিয়ে হয়, তাহলে আপনি আমার শ্বশুর আব্বা হন না? লতার কিন্তু আমারে বলতে হবে সে তোমার পছন্দ করে, তা নাইলে হবে না। আরে সেটা বলবে, কিন্তু আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলবেন শুধু আমি বিয়েতে রাজি। ঠিক আছে? ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই দাঁড়াও দাঁড়াও, নারায়ণগঞ্জে তোমাদের কোথায় কোথায় ফ্যাক্টরি? বন্দরে একটা, চাষারে একটা, সিদ্ধিরগঞ্জে একটা। তবে আপনাকে যেটা দিব সেটা বন্দরেরটা, পাশে নদী, লাইফটা এনজয় করতে পারবেন। ঠিক আছে, বিয়ে হিসাবে বইলো আমার সাথে দেখা করতে। আসসালামু আলাইকুম। ও ভাই, কেমন মারেন ভাই, আমার সর্বনাশ হয়ে গেছে রে ভাই। আমার লতা আমার বিয়ে করবো না। আমি তো লতার সাথে কথা বলছি, ও তোমাকে বিয়ে করবে। করবো না, করবো না ভাই। কি বলো? সত্যি সত্যি আজকের বিয়ে হয়ে যাচ্ছে? আমার মাথা চেয়ে ঘুরে আছে, সত্যি সত্যি ভাই। আমার খাঁচার পাখি উড়ে যেতেছে ভাই, ও যে লতা। আচ্ছা, আমি শেরনি পরে জামাই সাজে যেতেছি, যেভাবে হোক বিয়ে ভাঙতে হবে। শেরনিকে? আর বিয়ে ভাঙতে হবে না? না, ভালো কথা, কিন্তু বিয়ে ভাঙার লোকের শেরনি না রে বাইরে, বাইরে আপনি অন্য খেলা খেলতেছেন আমার লোক, আমি বুঝতেছি। আপনি চাইবেন চালনি পয়লা আর সিস্টেম সিস্টেম করে আপনি তো কবুল কয়া লতার লয়ে যাবেন। এমন কাহিনী যদি করেন ভাই, আমি আপনার বাসার মধ্যে গলা দড়ি দিয়ে আমি চলে যাবো ভাই। ঠিক আছে, আমি যাইতে পারবো না, তোমার বিয়ে তুমি ভাঙবো, যাও। না ভাই, আমার বিয়ে তো আমি ভাঙতে পারলে তো এদিকে আইতাম না। কইতেছি কি ভাই, ওই আপনি ওই পেটিকোট পরেন আর শেরনি পরেন, কোনো সমস্যা নেই, বিয়া ভাঙাটাই হচ্ছে। আমি যাইতেছি, রেডিও আসতেছি। এটা আচ্ছা, শেরনি পরবো কে? ও বিয়া ভাঙবো, বিয়া ভাঙবো। আব্বাজান, আপনি কার সাথে মেয়ের বিয়ে দিচ্ছেন? আপনি না আমাকে কথা দিচ্ছেন আমার সাথে মেয়ের বিয়ে দিবেন? এই, তুমি আমার মেয়ের রাগ ভাঙাইতে পারো না, সুতরাং তোমার সাথে হবে না, যাও। বাবা আমি পারবো, আমি পারবো, আমি চেষ্টা করি। কথা বলছি কি, আমি তো রাগ ভাঙাতে পারবো। তুমি বলো কি করতে হবে? নাচ গান আমরা সাথে খেলবো তুলবো। না না না, আমি গাইতে পারবো, আমি গান গাইতে পারবো। চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মিষ্টি লঙ্কা। হয়নি ওর সুর লয় তাল কিছু হয়নি, ওর ডান্সটাও খুব বাজে। আমি গান গাই বাবা, আমি গান গাই। হ্যাঁ, আয় খুকুয়ায় আয় রে। তোর খুকু আসবে, তোর মেয়ে আসবে। এই চুপ থাকো। লতা, তুমি বিয়ে করতে পারো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি স্পট ডেট হয়ে যাবো, আমি স্পট ডেট। আপনারা কান্নাকাটি বন্ধ করেন, এখানে বিয়ে পড়ানো হইতেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, খেয়ে দিয়ে চলে যান প্লিজ। ভুলেও এরকম কোনো মেয়ের ক্ষতি করেন না। কাজী সাহেব, শুরু করেন তো আপনি। এই কাজের বাচ্চা কাজী, তুই না আমার পার্সোনাল কাজী, তুই এখানে আমার সর্বনাশ করতে আসছিস কেন? তোর কিন্তু মারো আমি। মারো। এই চুপ করো, ওই দিন তোমার পাল্লায় পড়া একটা মহৎ কাজ নষ্ট করছি, আজকে সেই মহৎ কাজটা কইরা প্রায়শ্চিত্ত করতেছি, বুঝছা? আর এইসব নেশা করতে বের করে দেন না কেন? তোর আজকে মারুম আমি, তোর মারুম তোরে। এদিকে আয়, এদিকে আয়। মারুম, মারুম,
এই খবরদার গায়ে দিবি না লতা, আমি তোমাকে ভালোবাসি লতা। লতা তুমি এই বিয়ে করতে পারো না লতা, পারো না লতা, তুমি পারো না লতা। দেখ ভাই, লতার সাথে আমার 3 বছরের সম্পর্ক, অনেক দিনের ইমোশন, অনেক ভালোবাসা জড়ায় আছে ভাই, অনেক স্মৃতি। তুই এই ঝামেলা করিস না ভাই, ওরে আমার বিয়ে করতে হবে, তুই যা। তার মধ্যে আমার 6 লাখ টাকা ইনভেস্ট হয়ে গেছে, বুঝোস? দেখ ভাই, আমি নিয়োগ করে পারিছি আমি লতারা বিয়ে না করে আমি যাবো না। আমি এই ডেট পরে আইছি, আমি এই ডেট পরে আমি লতারা বিয়ে করে যাবো। এই কাজী সাহেব শুরু করেন তো। এখানে সব লেখাজোখা করা আছে মা, তুমি শুধু কবুল বলো। তো 6 লাখ তো তুমি 12 লাখ দিব, তুই জায়গা লতারা আমি বিয়ে করবো। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটু দোয়া করতে পারি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া। যা যা বিয়ে কর লতাকে, যা যা। তুই যা, তোর না 3 বছর সম্পর্ক, তুই বিয়ে কর। তুই নিজে বিয়ে করতে পারলি না, আমারও বিয়ে করতে দিলি না। বিয়ে করে বলছে কবুল হয়ে বলছে লতা। লতারে আমি 3 বছর ধরে চিনি। ওর ক্যারেক্টার যে কি পরিমাণ খারাপ শুধুমাত্র আমি জানি। আল্লাহ যে আমার কি বাঁচানটা বাঁচাইলো রে দোস্ত, সাথে তোরও বাঁচাইছে। আল্লাহ তোর উসিলা করে পাঠায়া আমার বাঁচাইছে। আবার দেখ আমি কিন্তু তোর বাঁচাইছি। হ, কিন্তু পোলাটার কি অবস্থা হইব? ব্যবধায় যেটা কবি কইছে হয়তো পুরো ভাই চাই গেছে, লস পয়সা তোর। কিন্তু দোস্ত তোর থ্যাঙ্কস, তুই আমার বাঁচাইছিস। না না, তুই আমার বাঁচাইছিস, তোর থ্যাঙ্কস। যা তুই আমার বাঁচাইছিস। হ্যাঁ, তুই আমার বাঁচাইছিস। কিরে গায়ে দে কথা মুশকিল দিকে কইলাম তুই আমার বাঁচাইছিস। আমি কিন্তু একটা ঘুষি মারে তোর কম দে, তুই আমার বাঁচাইছিস। তোর উঠতে দিয়ে কবি তুই আমার বাঁচাইছিস। মেজাজ কিন্তু খারাপ হইতেছে। তুই আমার বাঁচাইছিস, কইতেছিস না তুই আমার বাঁচাইছিস।